এটা হচ্ছে আমার সকালের নাস্তা, অর্ধেক ছেঁড়া রুটি আর একটা হচ্ছে পুরোটাই আছে। তো আমি আবার কারো ছেঁড়াটা খাইতে কোনো কিছু মনে করি না, কারণ সে তার মুখের থেকে ফালাই দেয় নেই, খাইছে আমার ছেলেই। তো ওর খাওয়াটাই আমি এখন খাচ্ছি। চা রুটি খাবো, ওর আম্মু খাওয়াই দিছিল, তো ও অর্ধেক রুটি খায় আর খায় নাই। শরীর ভালো নেই জন্য ওর কাছে আসলে মুখে কোনো খাবার খেতেও ভালো লাগে না। তো এই নাস্তা করি এখন বসে বসে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুনুস ফ্যামিলি। আজকে শুক্রবার, জুম্মার দিন, নতুন একটা ব্লগ শুরু করতেছি আবার। তো ব্লগের শুরুতে হচ্ছে আমার মনটা একটু খারাপ। খারাপ বলতে মেজাজ খারাপ ছিল, মেজাজ খারাপের পর একটা কাজ করছি, তারপর মন খারাপ হয়ে গেছে। আমার আম্মু হচ্ছে আমার আন্টির সাথে মানে আমার বোনের শ্বশুরবাড়ি গিয়েছে ওকে আনার জন্য। তো যাওয়ার সময় আমার আম্মু ভুলবশত আমার ছেলেকে বলে নাই যে সে বাহিরে যাচ্ছে। মানে বাহিরে যাওয়ার সময় তার সাথে একটু বিদায় সম্ভাষণ করতে হয়, মানে টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, দেখা হবে, এই জাতীয় কিছু ফর্মালিটিস পালন করতে হয়। মানে সচরাচর আমরা কোথাও যদি যাই অথবা আমাদের বাসায় কেউ আসে বা আমরা ঘর থেকে বের হওয়ার সময় ওর কাছ থেকে এভাবে বিদায় নিতে হয়। তো সেটা কোনো কারণে ভুলবশত না হলে তখন সেটা নিয়ে প্রচণ্ড সিন ক্রিয়েট করে, এবং সেই সিন ক্রিয়েটের মাত্রাটা এত বেশি থাকে যে একটা সময় গিয়ে আর সহ্য করা যায় না। তো আজকে এত কান্না করতেছিল, আমি সহ্য করতে না পেরে মারছি, কারণ ওর হচ্ছে শরীর ভালো না, ওষুধ খাওয়াচ্ছি, অনেক সর্দি, তারপর জ্বর আসছে। তো কান্নাকাটি করলে তো আসলে সর্দির পরিমাণ আরও বাড়ে। ও হচ্ছে চোখ দিয়ে নাক দিয়ে সমানে পানি পড়তেছে, চিৎকার করতেছে। আমি অধৈর্য হয়ে লাস্টে হচ্ছে মাইর দিলাম। তারপর এখন একটু থামছে, থেমে হচ্ছে ওর ভাইয়ের রুমে গেল। আর আমি এখন আজকের ব্লগটা শুরু করলাম মাত্র 12টার বেশি বাজে। নাস্তা তো করলাম একটু আগে, দেখতেই পেলেন। এখন নাস্তা করার পর একটু বসেছিলাম, মোবাইল একটু ঘাটাঘাটি করলাম, জুনুনের বাবার সাথে একটু মেসেজ আর কি চ্যাটিং করলাম। তারপর এখন রান্না করতে যাব। তো আমার ব্লগে হচ্ছে আমি আর আমার ছেলে ছাড়া আসলে আমার মানে ফ্যামিলি মেম্বার্স দেখানোর আর কিছু নাই, কারণ হচ্ছে যে দুই একজন আছে তাদেরকে হচ্ছে আমি ক্যামেরার সামনে ভাবে আনতে চাই না, এবং তারা নিজেরা আসতেও আগ্রহী না। তো আমাদের মা ছেলের লাইফস্টাইলে আপনাদের সাথে আমি শেয়ার করব। খুবই সাধারণ মানুষ, খুবই সাধারণ জীবনযাপন করি। এই পর্যন্ত অনেকবার মানে মানে ব্লগিং করছি, শুরু করে থেমে যাই, শুরু করে থেমে যাই। তো এবারও শুরু করলাম, কখন থেমে যাব, কোথায় থেমে যাব জানি না। তো এই বাবুর যে কিছু কিছু মানে আমার ছেলের যে কিছু কিছু মুহূর্তগুলো থাকে, ও যখন আরো বড় হবে দেখতে পাবে। কারণ এর আগে যে ছোটবেলারগুলো করছিলাম, এখন সেটা দেখে, মানে দেখে যখন, তখন বলে বেবি সাদা, বেবি জুনুন, মানে ওর ছোটবেলাটাকে ওই বেবি হিসেবেই করে। তো এখনকার সিনটা আবার যখন 5 বছর পরে দেখতে পাবে, যদি আল্লাহ হায়াতে আমাদেরকে বাঁচিয়ে রাখে, সুস্থ থাকি, তো এটাও সে এনজয় করবে। তো ওর জন্যই আমি আমার এই ভিডিওগুলো করে রাখি। তো সবাই থাকেন আমাদের আজকের ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের রান্নাঘর। রান্নাঘরে হচ্ছে আন্টি মুরগির মাংস কেটে একদম ধুয়ে দিয়ে গেছে। আমি এখন রান্না করব। তো আমি ভাত রান্না করব নাকি পোলাও রান্না করব তা জানি না, দেখতেছি যে পোলাও চাল আছে নাকি, যদি থাকে তাহলে পোলাও রান্না করবো। ইয়েস, পোলাও চাল আছে। তো আমি এখন রান্না বাড়া শুরু করে দিব। তো রান্না বাড়া এখন হচ্ছে ওইভাবে ভিডিওতে আনতে পারবো না, কারণ কিছুদিনের মধ্যে আমাদের হচ্ছে এই যে গ্যাসের চুলাটা, এটা উপরে দিয়ে দিবে। আর উপরে একটা ফ্ল্যাট করা হয়েছে, এখানে দিয়ে দিবে। আমাদের এখানে হচ্ছে কারেন্টের চুলাটা আম্মু সেট করতে যাচ্ছে, আর এই নিচে হচ্ছে আমাদের সিলিন্ডারের চুলা। তো একটু আগে আমি চা খাইলাম, চা খাওয়ার পর হচ্ছে পাতিলটা আমি করি নেই, ভিজায় রাখি, দিয়ে ফেলবো। তো রান্নাবান্না শুরু করি আজকের দুপুরের জন্য। এখানে আমি হচ্ছে পোলাওর জন্য চাল ধুয়ে রাখছি, আর গতকালকে মাংস দেওয়ার জন্য আমি সিমি মটর রেখে গেছিলো, ওই সিমি মটরগুলো আমি ব্যবহার করি নাই, আজকে দিয়ে দিব। আর এই আমার মাংস প্রায় হয়ে আসছে, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝাল কম দিব যেহেতু আমার ছেলেও খাবে। আর এখানে হচ্ছে পোলাও বসাবো, একটু গরম পানি করে রাখতেছি। তো ওই হচ্ছে আমার মোটামুটি রান্না বান্না দুপুরের জন্য, সাদা করে মুরগির মাংস আর হচ্ছে পোলাও এই। আর রাতেরটা রাতে দেখা যাবে। তো রান্না হইতে থাক, একবারে কমপ্লিট হইলে তারপরে হচ্ছে আমি গোসল করতে যাব। তো এই আমার রান্না বান্না আজকের মতো।
পোলাও রান্না কমপ্লিট। আগে একদম যাও হয়ে যেত, তার থেকে এখন একটু আগের থেকে ভালো হচ্ছে আর কি। রান্না করতে করতে একটু হাতে আসতে খুব অল্প পরিমাণে রান্না করছি, মানে একটা প্যাকেট অল্প একটু ছিল ওইটাই। আর এই যে মাংসের চুলা বন্ধ করে দিছি, হয়ে গেছে রান্না। এখন সাদাফকে নিয়ে এসে ওরে খাওয়াবো। নিচের থেকে ডাইকা নিয়ে আসছি খাওয়ানোর জন্য। এখন তারাই সেটা পছন্দ না, এই ডাল ভাত লাগবো, ডাল আর ভাত ছাড়া তার কোনো খাবারই পছন্দ লাগে না। কতক্ষণ কান্নাকাটি করে আবার খাই। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা জিদানদের বাসায় গিয়েছিলাম। জিদান এখানে অনেক রকমের পিঠা নিয়ে আসছিল নাস্তায়, তো সবগুলো পিঠার নাম কিন্তু জানি না। তারপর একে একে অনেকগুলাই খেয়ে নিলাম। খাওয়ার পরে বাসায় চলে আসলাম রাতের, তখন 9টা বাজে। এখানে এসেও দেখলাম বেশ আয়োজন হয়েছে, যিনি করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে রাতে আমরা ভাত খাবো না, তো পরোটার চিকেন চাপ দিয়ে আমাদের ডিনারটা সেরে নিব। আর অনেকটা লেট করেছিলাম আম্মুর জন্য, আম্মু বাসায় আসতে একটু দেরি করেছে। এরপর হচ্ছে আমাদের মানে একটু মেহেদি লাগানোর পর্ব আছে, তো সেটার আমি ভিডিও করি নাই। আমরা প্রায় রাতের 3টা পর্যন্ত জেগে হাতে মেহেদি লাগিয়েছি, 4টা পর্যন্ত রাত জেগে গল্প করেছি। পরের দিন ঘুম থেকে উঠতে দেরি হলো, নাস্তা করতেও দেরি হলো, দুপুরের খাবারও দেরি হলো। মানে প্রায় 4টার পরে আমরা খাবার খেয়ে ছাদে গিয়েছিলাম। অনেক দিন পর আমি আমার ছোট বোনের সাথে একটু ছবি টবি তুললাম। রাত আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে একটু পরে ঘুমিয়ে যাব। সাদা সবাইকে গুড নাইট বলো। সবাই গুড নাইট, ওয়েলকাম টু সাদা ফ্যামিলি। বাই বাই, বাই বাই, সি ইউ।